ওয়েলকাম টু জিএসসি ডিজিটাল। আমরা রেলওয়ের যে ভিডিও তোমাদের যে সেগমেন্টগুলো ছিল তার প্রথমটা আমাদের কমপ্লিট হয়েছিল। সেকেন্ড ভিডিওটা আমরা আজকে দেখার চেষ্টা করব। সেকেন্ড ভিডিওটার মধ্যে আমরা যেটা বলেছিলাম যে স্ট্র্যাটেজি, যে কিভাবে আমরা রেলওয়ের এক্সাম ক্র্যাক করতে পারি, সেই স্ট্র্যাটেজিটা আমি পুরো ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করব। ভালো করে প্রত্যেকে দেখবে। আগের ভিডিওটা ঠিক যতটা ইম্পর্টেন্ট ছিল এই ভিডিওটা ততটাই ইম্পর্টেন্ট। এর নেক্সট ভিডিও যেটা রয়েছে সেটা আরেকটু ইম্পর্টেন্ট, কারণ সেখানে আমরা দেখব কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো যাই হোক, তো সেকেন্ড স্লাইডে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে স্টেজ 1। হ্যাঁ, তো আরআরবি এনটিপিসি সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হবে সেই প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। প্রসেসটা ভালো করে আমরা একবার দেখে নেব কি কি প্রসেস রয়েছে। তো প্রথমে রয়েছে স্টেজ 1 কম্পিউটার বেসড টেস্ট, দ্যাট ইজ সিবিটি। ওকে, সিবিটি 1 বলতে পারো এটাকে, স্টেজ 1 সিবিটি 1। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিটি 2। ওকে, মানে এটাও কম্পিউটার বেসড টেস্ট, এখানে সিবিটি 2। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিল টেস্ট, টাইপিং অর অ্যাপটিটিউড। এই স্কিল টেস্ট আমি যেটা বলেছিলাম, পোস্টটা আগের দিন যদি পোস্টের যে ভিডিও, আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে যে পোস্টগুলো লেখা ছিল, সেই পোস্টটা যদি দেখো নেক্সট স্লাইডে আমরা দেখতে পারবো। পোস্টটা ভালো করে মাথায় রাখবে, কারণ পোস্টটার উপর অনেক কিছু এবং যে লেভেলগুলো বলেছিলাম সেগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই স্কিল টেস্টটাও কিন্তু সেটার উপর ডিপেন্ড করছে, আমি বলে দিচ্ছি, সুন্দরভাবে দেখতে পারবে। তারপরে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে আছে মেডিকেল এক্সামিনেশন। ব্যাস, এই মেডিকেল এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা রেলওয়েতে চাকরিটা তোমাদের কনফার্ম হয়ে যাচ্ছে। তাই এই যে 5টা স্টেপ আছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এটা, নেক্সট ইম্পর্টেন্ট এটা, আমাদের কিন্তু এই দুটো মেন ইম্পর্টেন্ট। এইটা কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আমরা দেখব নেক্সট স্লাইডে কীরকমভাবে কী রয়েছে। নেক্সট স্লাইডে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদের বলেছিলাম যে এখানে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কি কি পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া বা কি কি পরীক্ষা রয়েছে। দেখো, গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার, যেটা সব থেকে বেশি পোস্ট ছিল, সব থেকে বেশি ভ্যাকান্সি ছিল, আমরা দেখেছিলাম তার মধ্যে সিবিটি 1 সিবিটি 2 রয়েছে, আর কোনো টেস্ট কিন্তু নেই এখানে। ওকে, ঠিক সেই রকম দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা আমাদের গ্র্যাজুয়েট লেভেলের উপর রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েট লেভেলের উপর বলছি। এখানেও কিন্তু শুধু সিবিটি 1 সিবিটি 2 রয়েছে, আর কোনো টেস্ট নেই। বাদ বাকি যে দুটো তিনটে রয়েছে তার মধ্যে এই দুটোতে দেখো সিবিটি 1 সিবিটি 2, তার সঙ্গে টাইপিং টেস্ট রয়েছে। ওকে, আর স্টেশন ম্যানেজার যে পোস্টটা রয়েছে তার সঙ্গে এক্সামটার সঙ্গে সিবিএটি, দ্যাট ইজ কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট আছে। তার মানে সব জায়গায় কিন্তু টাইপিং টেস্ট লাগবে না, টাইপিং টেস্ট কিন্তু ম্যান্ডেটরি নয় এখানে। এই জন্য ফর্ম ফিল আপের সময় তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন একটা জায়গায় আছে টাইপিং টেস্টে তুমি এলিজিবল কি না, ওখানে তুমি নো করতে পারো, ইয়েসও করতে পারো। যদি নো করো তার মানে তুমি শুধুমাত্র এই দুটো পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এই দুটো পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ইয়েস করো তাহলে তোমার কাছে এই 5টাই ওপেন হয়ে যাবে। তাই কম্পিউটার টেস্ট কিন্তু সব জায়গায় লাগছে না, তাও আমি বলে দিলাম পুরো বিষয়টা। টাইপিং টেস্ট নেক্সট, যেটা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য রয়েছে, সেখানে আমরা দেখব কোথায় কোথায় টাইপিং টেস্ট রয়েছে। ভালো করে খেয়াল করবে, এখানেও দেখো সুন্দরভাবে আমি 4টে যে পোস্ট রয়েছে সেই 4টে পোস্টে কোথায় কোথায় লাগবে সেটা বলে দিয়েছি। দেখো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা রয়েছে সেখানে কোনো টাইপিং টেস্ট লাগছে না। বাদ বাকি যে 3টে রয়েছে, ট্রেন ক্লার্ক রয়েছে, ট্রেন্স ক্লার্ক রয়েছে, এইগুলো যেগুলো রয়েছে জুনিয়র ক্লার্ক কাম, এগুলো সিবিটি 1 সিবিটি 1 সিবিটি 2 পরীক্ষাটা কম্পালসারি, এগুলো কিন্তু টেস্টটা কম্পালসারি, এখানে কিন্তু কোনো টাইপিং টেস্ট লাগছে না। ওকে, তার মানে যদি তোমরা টাইপিং টেস্ট না জানো বা এই মুহূর্তে ভাবছো যে টাইপিং টেস্ট ছাড়া আমরা ফর্ম ফিল আপ করতে পারবো কি, অবশ্যই করতে পারবে। তার জন্য তোমাদের কাছে আন্ডার গ্র্যাজুয়েটে 1খানা পোস্ট থাকছে, আর যেটা গ্র্যাজুয়েশন সেটা 3খানা পোস্ট থাকছে, সরি 2খানা পোস্ট থাকছে। তো এই গেল টোটাল কি হলে, মানে কি এলিজিবিলিটি থাকলে টাইপিং টেস্ট না পারলে তুমি কোন কোন পরীক্ষা দিতে পারবে, কোন কোন পরীক্ষায় টাইপিং টেস্ট আছে, কোন কোন পরীক্ষায় টাইপিং টেস্ট নেই, সেই ডিটেলসটা কিন্তু আমি এখানটায় বলে দিলাম। নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডে আমরা দেখব নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং সম্বন্ধে আমি এখানে অল্প কিছু বলছি, বিস্তারিত বলছি না, কারণ বিস্তারিত আরও অনেক কিছু এখানে দেখতে হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 পজিশনে, নেগেটিভ মার্কিং রয়েছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সেটা ইয়েতে যাবে, সেকেন্ড স্টেজে যাবে, মানে সিবিটি 2 এক্সাম তোমরা দিতে পারবে। ওকে, তা প্রথম আমরা দেখব যেটা, সেটা সিবিটি 1 এর টোটাল সিলেবাস কি রয়েছে। মোটামুটি প্রত্যেকের কাছে এটা এখন প্রত্যেকের কাছে মোটামুটি জানা,
তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, কারণ এই পরবর্তীতে এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। দেখো ম্যাথমেটিক্সে আছে হচ্ছে আমাদের 30 নম্বর, 30টা কোয়েশ্চেন, 30টা নম্বর। জেনারেল ইন্টেলিজেন্সি জিআই অ্যান্ড রিজনিং তার উপর রয়েছে 30টা কোয়েশ্চেন, 30টা নম্বর। আর জেনারেল অ্যাওয়ারনেস তার মধ্যে 40টা কোয়েশ্চেন, 40টা নম্বর। এই টোটাল রয়েছে আমাদের 100 মার্কসের পরীক্ষা, 90 মিনিট টাইম। 100 মার্কসের পরীক্ষা, 90 মিনিট টাইম, এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল সিবিটি 1-এর কোয়ালিফাইং চ্যাপ্টার। মোটামুটি ধরে নিতে পারো নিয়ার অ্যাবাউট 60% নাম্বার বা 60% বা 65% এরকম যদি নাম্বার আমরা সিবিটি 1-এ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সিবিটি 1 কোয়ালিফাই করতে পারবো এবং সিবিটি 2 দেওয়ার জন্য এলিজিবল হব। আমি মোটামুটি একটা বললাম, পরবর্তীতে আমি ডিটেলসে কাট অফ নিয়ে বলে দিতে পারবো। যাই হোক, আপাতত নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিটি 2। সিবিটি 2 এক্সাম ডিউরেশন এগুলো দেওয়া রয়েছে এখানে। পরেরটাতেই আমরা দেখতে পারবো নর্মালাইজেশন, মেন যেটা এখানে মাথায় রেখো, নর্মালাইজেশন মার্কস রয়েছে আগেরটাতেও, ঠিক আছে। যাই হোক, পরের যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিটি 2। সিবিটি 2 সিলেবাস এখানে দেখো লিখে দিয়েছি কি, ম্যাথমেটিক্স 35টা কোয়েশ্চেন, 35 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং 35টা কোয়েশ্চেন, 35 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোয়েশ্চেন, 50 নাম্বার। এখানে টোটাল মার্কস কত, 120। এবং এখানে টাইমটা দেখো, টাইমটা কিন্তু 1 আওয়ার, 120 আওয়ার, ঠিক আছে। তো নেক্সট আমরা যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্যার আমি যে পরীক্ষা দেব তার জন্য আমার পরীক্ষা দেওয়ার আগেও বা ফর্ম ফিল আপ করার আগেও আমার যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কাট অফ মার্কস কী রয়েছে, ঠিক। তো কাট অফ মার্কস কী রয়েছে, এটা দুটো জায়গায় আমাদের কাজে লাগে। কাট অফ মার্কস কিন্তু আমাদের দুটো জায়গায় কাজে লাগবে। কি কি? একটা কাজে লাগবে হচ্ছে আমরা যে পরীক্ষা দেব সেই পরীক্ষার জন্য কতটা যেতে হবে এটা জানার জন্য। আর 2 নম্বর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কোন এরিয়ায় ফর্ম ফিল আপ করবো, কাট অফ মার্কস সেটা জানার জন্য। যাই হোক, আপাতত আমি শুধু কলকাতা বেক্স কাট অফ মার্কসটা আমি এখানটা রেখেছি, কারণ কলকাতায় ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে এবং সেখানে কাট অফ মার্কস কীরকম রয়েছে আমরা দেখার চেষ্টা করব। সিবিটি 1 দেখো, সিবিটি 1 তার কাট অফ মার্কস লেভেল 2, এই যে লেভেলগুলো আমি প্রথমে বলেছিলাম এই লেভেলগুলো কিন্তু এখানে কাজে লাগবে। যাই হোক, সিবিটি 1-এর কাট অফ মার্কস জেনারেলদের জন্য রয়েছে 68.64, দ্যাট ইজ আমরা ধরতে পারি 69। এসএসসিদের জন্য রয়েছে 60, মোটামুটি 59.58, 60 ধরলাম। এসটিদের জন্য রয়েছে 52 নিয়ার অ্যাবাউট, ওকে। তো এই হলো জেনারেল কাট অফ আমাদের সিবিটি 1, মানে আমরা যে প্রথম সিবিটি পরীক্ষাটা দেবো সেই সিবিটি 1-এর জেনারেল কাট অফ। আমি তোমাদের বলেছিলাম 60 থেকে 65 যদি আমরা রাখতে পারি, মোটামুটি 65 to 70 এর মধ্যে যদি আমাদের স্কোর থাকে আমরা সিবিটি 1 কিন্তু ক্র্যাক করতে পারছি। তারপরে আমরা যাব সিবিটি 2-এ। তো সিবিটি 2-এর যে লেভেলগুলো বলেছিলাম, লেভেলগুলো যদি প্রত্যেকের মাথায় থাকে, প্রথম ভিডিওতে আমি যে লেভেলগুলো বলেছিলাম সেই লেভেলগুলো বলেছিলাম মাথায় রাখতে। ভিডিওগুলো, ওই ভিডিওতে কিন্তু লেভেলগুলো আমি বলে দিয়েছি কোন লেভেলটা কার জন্য প্রয়োজন। সেই অনুযায়ী দেখো লেভেল 2, লেভেল 5, লেভেল 6 আমি 3টে লেভেলেরটা রাখার চেষ্টা করেছি। কিসের? সিবিটি 2 এর কাট অফ মার্কস, ওকে। এখানেও দেখো সিবিটি 2 এর কাট অফ মার্কস, সিবিটি 2 এর কাট অফ মার্কস। তাই এটা লেভেল 2। লেভেল 2-র জন্য জেনারেলদের কাট অফ মার্কস কত রয়েছে? 78, ঠিক আছে। লেভেল 5-এর জন্য কাট অফ মার্কস কত রয়েছে জেনারেলদের? 77। আর লেভেল 6-এর জন্য কাট অফ মার্কস কত রয়েছে? নিয়ার অ্যাবাউট 76। এসসিদের জন্য কত রয়েছে? 67, এখানে রয়েছে 65, এখানে রয়েছে 63, ওকে। তো লেভেলগুলো যদি মাথায় থাকে, আমি লেভেলগুলো ডিটেলসে বলছি না কারণ লেভেলগুলো আগেই হয়ে গেছে, আগেই বিস্তারিত বলেছি, তাই লেভেলের কোন লেভেলে কি কাট অফ মার্কস রয়েছে এখানে কিন্তু আমি বলে দিয়েছি। এই স্লাইডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইড, আমাদের কোয়েশ্চেন কীরকম রয়েছে দেখো। কোয়েশ্চেন আমাদের যেটা 2019 সালের প্যাটার্ন অনুযায়ী, 2019 সালে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা কোয়েশ্চেন দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন এসেছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসেছিল। তারপরে আমাদের যেটা কোয়েশ্চেন এসেছিল সায়েন্স থেকে, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, ওকে। জিকে সাবজেক্ট যে পার্টটা রয়েছে সেই পার্টে আমাদের যে কোয়েশ্চেন মার্কস রয়েছে জিকে পার্টের, তার মধ্যে আমি বলেছি যে শুধু সিএ থেকে গত বছর 10 থেকে 12খানা কোয়েশ্চেন কিন্তু এসেছিল, ঠিক আছে। এই ডিটেলসটা আমি পরে আর একটা দিন স্লাইডে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছিল। এরপর আমরা যাব নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের সিলেবাস কি? আমি ম্যাথমেটিক্স সম্বন্ধে কম জানি, কারণ তোমাদের সঙ্গে আমার যার সঙ্গে পরিচয় আছে তারা প্রত্যেকেই জানো আমি জিআই জেনারেলি পড়াই। তো ম্যাথমেটিক্স সম্বন্ধে আমার আইডিয়া কম, বা অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে আমার আইডিয়া কম, কিন্তু যেটা ছিল সেই অনুযায়ী আমি একটা মোটামুটি একটা চার্ট বানিয়েছি অ্যারিথমেটিক্সে কী কী রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশনে কী কী রয়েছে, আর আদার টপিক্সে কী কী রয়েছে। তো মোটামুটি এই রকম ধরনের ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন কিন্তু ওখানে রয়েছে বা গত বছর ছিল। এবার যেটা রয়েছে আমাদের এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম স্ট্র্যাটেজি কী রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব খুব সুন্দরভাবে, ঠিক আছে। দেখো, রেলের মতো পরীক্ষায় একবারে পাশ করা যায়,
ফার্স্ট অ্যাটেম্পটে রেলের মতো পরীক্ষা কিন্তু খুব ইজিলি ক্র্যাক করা যায়, এরকম উদাহরণ কিন্তু বহুত উদাহরণ রয়েছে। 2013 সাল থেকে আমি জর্জের সঙ্গে যুক্ত, 2013 সাল থেকে আমি বলতে পারি এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে যে একবারে পরীক্ষা কিন্তু পাশ করা যায়। তো একবারে ক্র্যাক করার প্রথম উপায় কী, সব থেকে সহজতম স্ট্র্যাটেজি কী, সেটা হচ্ছে এটা যে আমাদের মনে হয় যে আমরা প্রচুর পড়ব, কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য আমাদের প্রচুর পড়তে হয়, একদম নয়। প্রথমত এটা মাথার থেকে বার করতে হবে যে আমাদের ম্যাক্সিমাম পড়াশোনা করতে হবে, ম্যাক্সিমাম পড়াশোনা করতে হবে না। এখানে যারা টিচাররা রয়েছেন, দেখো যদি রেলে তো একদম কমন সিলেবাস, যে মাধ্যমিক বেসিক্স হিস্ট্রি হয়, মাধ্যমিক বেসিক্স জিওগ্রাফি হয়, ঠিক আছে, তো এই রকম টাইপের কমন সিলেবাস থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, যদি আমরা সেইগুলো যদি ফলো করতাম তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত। তো সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে সিলেবাসটা একটু ছোটো করতে হবে, আমাদের পড়তে হবে কম। দেখো এখানে আমি লিখে দিয়েছি মিনিমাম স্টাডি, মিনিমাম স্টাডি, ম্যাক্সিমাম মোটামুটি ধরে না, আমি যদি তোমাকে বলি 15,000 ডেটা তুমি পড়ো, আর আমি যদি বলি 5,000 ডেটা তুমি পড়ো, তাহলে অবভিয়াসলি তোমরা কোনটা চুজ করবে, 5,000 ডেটাকে, তাই তো? তাহলে আমাদের কী করতে হবে, কম পড়তে হবে, তাহলে মিনিমাম স্টাডি করতে হবে। তো মিনিমাম স্টাডি কীভাবে করা যায়, মিনিমাম স্টাডির জন্য তোমাকে জানতে হবে কোন চ্যাপ্টার থেকে কতটুকু কোয়েশ্চেন রেলে জিজ্ঞাসা করবে। এখানে যিনি টিচাররা রয়েছেন তারা কিন্তু সেইটুকু তোমাকে গাইড করে দেবেন যে কতটুকু তোমাকে পড়তে হবে, তার বাইরে কিন্তু তোমাকে পড়তে হবে না। পুরো ইতিহাস পড়ে ফেলেছো, বা পুরো কনস্টিটিউশন পড়েছো ফেলেছো, বা পুরো জিওগ্রাফি পড়ে ফেলেছো, বা পুরো সায়েন্স পড়ে ফেলেছি, তাতে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ পরবর্তীতে তুমি সায়েন্স বা জিওগ্রাফি বা পলিটি পড়াবে কিনা আমি জানি না, কিন্তু পরীক্ষায় এতে চান্স পাওয়া যাবে না। পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কী করতে হবে, মিনিমাম স্টাডি করতে হবে। প্রথমে আমরা দেখলাম মিনিমাম স্টাডি, তা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্র্যাকটিস। ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে, যেটা কিন্তু আমি বলেছি যে রেলওয়ে এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের ম্যাক্সিমাম 30টা সেট, মানে মিনিমাম 30টা সেট কিন্তু আমাদের ফুল লেন্থ টেস্ট আমাদের কিন্তু দিতে হবে। তো ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে, মিনিমাম স্টাডির সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে, সঙ্গে ম্যাক্সিমাম রিভিশন করতে হবে, প্রচুর পরিমাণে রিভিশন করতে পারবে। দেখো এখানে যত তুমি কম পড়বে, এখানে রিভিশনে তুমি তত বেশি করতে পারবে। তো এখানে কম পড়ে এখানে রিভিশনের পরিমাণ যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু আমাদের সাকসেসের পরিমাণ বা সাকসেসের রেট কিন্তু বাড়তে পারে। এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। জিএসসি থেকে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের একটা করে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়, সেই লাস্ট মিনিট সাজেশনে রেলের আগেও তোমাদের দেওয়া হবে। তো এই লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষাটাকে আরেকটু ইজি কীভাবে দেওয়া যেতে পারে, বা পরীক্ষা আরও কোয়েশ্চেন কীভাবে কমন পাওয়া যেতে পারে, সেটা কিন্তু এর মাধ্যমে তোমরা এগোতে পারবে। তো এইটা গেল আমাদের স্ট্র্যাটেজি। এর পরবর্তীতে আমাদের যে ভিডিওটা থাকবে সেখানে কিন্তু থাকবে যে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, কোন এরিয়ার থেকে ফর্ম ফিল আপ করলে আমাদের তাড়াতাড়ি পরীক্ষায় আরেকটু চান্স ভালো মতো পেতে পারি। তো আজকে এই পর্যন্তই রইল, বাকি কথা পরে হবে।